দেখাবো মসুরি ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গাগুলোকে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে রেখে দিব 10 মিনিট। ভালো করে কষিয়ে নিয়ে সরিষার তেলটা গরম করে নিলাম, আর এই যে তেজপাতাটা ভেজে নিব, আর একটা শুকনো মরিচ ভেজে নিব। তেজপাতা আর শুকনো মরিচটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আমি এইগুলোর সাথে ভেজে নিব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ডালটা দিয়ে দিব একটু পানি সহ করে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি নাড়াচাড়া দিয়ে ডালটা ভালো করে কষিয়ে নিব। কষানোর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। আমার ডালগুলো কষানো হয়ে গেছে। এখন চিচিঙ্গাগুলো দিয়ে সেঁকে নিব। সেঁকে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দেখে দিব। ঢাকনা খুলে ভাজিটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেখে দিব। ঢাকনাটা খুলে দিয়ে ভাজিটা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা খোলা রাখবো, যাতে করে ভাজিটা একবারে ভাজা ভাজা হয়। এই যে এখন অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার ধনিয়া পাতা এখনের এই সময় ধনিয়া পাতাটা আমার খুব বেশি ভালো লাগে, তাই অল্প দিয়ে দিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে কেমন দেখতে হয়েছে মসুরি ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার দেখতে কেমন হয়েছে।